ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ব্যাংচা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। ইয়া বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري। সম্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম, নফল রোজা। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এই ছেলে, এই বসো বসো বসো, আমি দেখছি। তোমরা এই ছেলে, ওই যে পাশাপাশি দুটা ক্যামেরা আছে, এটা একটু সরিয়ে লাগাও। দুটা যে উঁচু হয়ে আছে, এটা একটু সরিয়ে লাগাও। একটু শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমি সিয়ামের আলোচনার পূর্বে মানুষের গতিবিধি, আল্লাহ তাআলা বলছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে ব্যস্ততা দিয়ে, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়ে। মানে সামান্য ব্যাপারেই মানুষ অস্থির হয়ে পড়ে, তখন মানুষ সবর দিয়ে কাজ করতে চায় না। সবর সবাই বলে যে ধৈর্য, ধৈর্য ধারণ করা লাগে। কেউ কোনোদিন বুঝলো না ধৈর্য কি জিনিস। ধৈর্য কি? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। বোঝা যাচ্ছে যে ধৈর্যেরও সুন্দর আছে। নইলে শুধু বলতেন ফাসবির সাবরান, ফাসবির সাবরা, আপনি ধৈর্য ধারণ করুন। তো বলছেন ফাসবির সাবরান জামিলা, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। প্রথমেই সমস্যা আসতেই উত্তম মধ্যম দুটা বলে নিয়ে, রাগটা মিটিয়ে নিয়ে বলছে ধৈর্য ধারণ করি। এর নাম ধৈর্য নয়, ওকে ধৈর্য বলে না। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে ফাসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে এ ভুয়া নবী, ওরা বলে ছি 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 ছি, তাকে কি আর মানা যায়? আল্লাহ হলো 360 জন, আর এ বলছে একজন। তবুও বলছে সপ্তম আকাশের উপরে থাকে। এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। ওরাই বলছে এতগুলি আল্লাহকে একজন করে দিল, এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। এটা কেমনে হয়? আপনাদেরকে বলা হচ্ছে যে হাত তুলে দোয়া করতে হবে, তবে একা একাই করেন, সলাতের পরে করিয়েন না। তো বলছে মানুষে দুয়াই তুলে দিচ্ছে, এরা কত খারাপ মানুষ।
আপনারাকে বলা হচ্ছে যে দুরুদ পড়েন, দুরুদে ইব্রাহিম পড়েন। তো বলছে যে দেখছেন দুরুদি তুলে দিচ্ছে, এসব বক্তার কথা শোনা যায়। তো দুরুদি তুলে দিচ্ছে, এটাই সহ্য করেন না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চাচি, খালা, ফুফু, দাদা, চাচা, ওদের সামনে উনি বলেছেন আল্লাহ একজন। তাহলে উনি কি ছেড়ে দিতে বললেন? বাকি আল্লাহকে ছেড়ে দিতে বললেন, মাবুদকে ছেড়ে দিতে বললেন। কেমনে মানে বলেন? আপনি এটাই পারেন না মানতে, তো ওরা মাবুদ ছেড়ে দিবে কেমনে? তো তারা প্রস্তুত হয়নি। তারা বলেছে হয় একে হত্যা করতে হবে, না হয় একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় একে জেলখানায় বন্দি করতে হবে। এইটা তাদের ফলাফল। আর প্রথম দিকে ওরা বলছিল এই পাগল হয়ে গেছে, আর মাথা খারাপ হয়েছে, পাগল হয়ে গেছে। তখন আল্লাহ বলছেন অমা সাহিবুকুম বেমাজনুন, তোমাদের সঙ্গী পাগল নয়। তা আল্লাহ সঙ্গী বলবেন কেন? আল্লাহ বলবেন এক, মোহাম্মদ পাগল নয়, মোহাম্মদ লাইসা বিমাজনুন, মোহাম্মদ পাগল নয়, এই কথা আল্লাহ বলবেন। কিন্তু আল্লাহ কেন বলছেন তোমাদের সঙ্গী পাগল নয়? যে লোকটা তোমাদের বাড়িতে আছে, তোমাদের সাথে খায়, তোমাদের সাথে চলে, তোমাদের সাথে ছাগল চড়ালো, গরু চড়ালো, মাঠে ঘাটে গেল, দৌড়াদৌড়ি করলো, সে তোমাদের সাথে আজও আছে, তাকে কেমনে পাগল বলো? একটা না জানা মানুষ যদি এসে বলে আল্লাহ এতজন ছিল, বাদ একটাই, তাহলে না একটা হঠাৎ কথা হয়। এ তোমাদের সাথে আছে, তোমাদের সাথেই খায়, তোমাদের সাথেই চলে, তোমাদের সাথে গরু ছাগল চড়াই, তো এ পাগল হলো কেমনে? অমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী পাগল নয়। সম্মানিত দিনী ভাই বোন, বিশ্বাসের বিরুদ্ধে কথা বললে মানুষ মেনে নিতে চায় না। বিশ্বাসের বিরুদ্ধে কথা বললে মানুষ মেনে নিতে চায় না। ইনি আপনাদের এলাকার একটা লোক, ভালো ইংরেজি বুঝে। তা আমি বললাম যে উনি ইংরেজি জানেন না, তখন আপনাকে কেমন লাগবে? আপনাকে খারাপ লাগবে না? খারাপ লাগবে। কেন? আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন, বংশধর যেটা বিশ্বাস করত, সেটার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। যার জন্য আমি বক্তব্যের মাঝে মধ্যে বলেছি, হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলা জটিল কেন? ধর্ম, সত্য আর মিথ্যে আরবি ভাষায় লেখা আছে, সেইগুলো ভালো মন্দ তদন্ত করে সঠিকটা বলা খুব কঠিন। ভালো বিদ্যা লাগবে, বিদ্বানদের আশ্রয় লাগবে। ধরেন আমি 30 বছর থেকে দেখে আসছি যে এ দেখেন দোয়া খাতমুল কোরআন, কোরআন মাজিদের গায়ে 1 পৃষ্ঠা লেখা আছে। আমি 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে, যে এইটা নবীর বলা দোয়া যদি কোনোদিন প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে আসবো না, আমরা ওয়াদাবদ্ধ। কেউ যে মুখই খুলে না। আমি বলেছি যে সাদ্দাদের কাহিনী মিথ্যে, শেষ পর্যন্ত বলেছি যে আচ্ছা কাহিনী কোথায় আছে সেটা প্রমাণ করতে হবে আগে, সত্য মিথ্যে পরে। মানে কাহিনী কোথায় আছে এটাই হয় না, তো কেমনে হবে? তাহলে এমনিতেই চলছে ধর্ম, এমনিতেই চলছে। এত বড় দোয়া কোরআন মাজিদের গায়ে লেখা আছে আরবি ভাষায়। তো ধর্ম, হক বলা কঠিন এই জন্য যে সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। যারা নিয়ে এসেছে তারা ছিলেন তরিকাপন্থী, চিস্তি। তো যখনই কোনো দল মেনে নেওয়া হয় তখন দলের নিয়ম নীতিও মানতে হয়। তখন সেটা হকের পক্ষে আছে না আছে
এইটা বিবেচনা করার মতো পরিবেশ থাকে না। যদি বিবেচনাই করতে পারে বা করে তাহলে আর দলে থাকতে পারবে না। এই কারণে ইসলাম আস্তে আস্তে অনেক অংশ কি হয়ে গেছে, উল্টে গেছে। আর যখন ইরান থেকে এদেশে ইসলাম এসেছে তখন ইরানের বড় আলেমদেরকে হত্যা করা হয়েছে, যার কারণে বড় বিদ্বানদের পক্ষ থেকে এলম ভারত বাংলাদেশ পাকিস্তানে আসেনি। যার কারণে আজও ভারত বাংলাদেশ পাকিস্তানের ইমাম যারা মসজিদে খুতবা দেয় তারা আজও বড় আলেম নয়। অল্প পয়সা দিয়ে তাকে রাখা হয়েছে। ও মসজিদের সেক্রেটারি সভাপতির বিরুদ্ধে কথা বলতে পাবে না, হক কথা এক একটু যদিও বুঝতে পারে তো বলতে পাবে না। এই জন্য যে সভাপতি সেক্রেটারি সুদ খায়, সভাপতি সেক্রেটারির দাড়ি চাঁচা আছে, সভাপতি সেক্রেটারি দলীয় মানুষ, একটু 19-20 হলে লোকটা চাকরি যাবে, গরিব মানুষ। যারা বড় বিদ্বান, যাদের টাকা পয়সা আছে, যারা সমাজ নেতাকে উঠাতে পারে, বসাতে পারে, এরকম বড় আলেম দিয়ে মসজিদের খুতবা হয় না ভারত বাংলাদেশ পাকিস্তানে আজও। যার কারণে হক জানাও জটিল, হক মানাও কঠিন। হক জানাই যাচ্ছে না যে ভালো মন্দ বিবেচনা করে কে বলবে। মসজিদের খতিব যিনি, তিনি আমাদের ইমাম, তিনি আমাদের সব, তিনি আমাদের ধর্মীয় নেতা। মসজিদের ইমাম যিনি, তিনি কি, এটাই স্বাভাবিক যে তিনি আমাদের ধর্মীয় নেতা। কিন্তু আসলেই কি তিনি ধর্মীয় জিনিস বুঝেন, বুঝতে পারলেন কি, পারলে কি বলতে পারেন? সব দিক দিয়ে সমস্যা আছে। যার কারণে হক বলাই জটিল আর হক মানা কঠিন। কেন? চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই, চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। কোরআন মাজিদ পড়া শেষ করলে বলতে হবে সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম হলো কোরআন পড়া শেষ করলে বলতে হবে সাদাকাল্লাহুল আযীম। তাহলে চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই, হকের সাথে চলন্ত ধর্মের মিল নেই। বক্তব্য শেষে, বৈঠক শেষে, বিবাহ শাদীর বৈঠক শেষে, জালসা জলুস বৈঠক শেষে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর নবী বলছেন ওই বৈঠকে যদি কারো ভালো মন্দ কথা, উচ্চবাচ্য কথা হয়ে যায় তাহলে আল্লাহ এই দোয়া দিয়ে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এটাই ছিল বৈঠক শেষের দোয়া। এটা হলো চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম হলো হাত তুলে দোয়া করতে হবে। তাহলে দুটো এক নয়। চলন্ত ধর্ম একরকম আর চূড়ান্ত ধর্ম একরকম। যার জন্য হক বলাও জটিল, হক মানাও কঠিন। হক মানতে গেলে চলন্ত ধর্মের সাথে মিল খাবে না। চলন্ত ধর্ম একরকম আর সঠিক ধর্ম, চূড়ান্ত ধর্ম আরেক রকম। আসসালামু আলাইকুম, আল্লাহ নবী বলছেন এটা খুলে যাওয়ার পূর্বে সব পাপ ক্ষমা হয়ে যাবে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। তো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া কেউ জানে না কোথা থেকে এসেছে, সবাই বলছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমাদের চাঁপাই নবগঞ্জে আবার যদি কেউ বর জামাই দেখতে আসে তো যারা মুরব্বী তারা চট করে খপ করে হাতখান ধরে নেয়, বলে কি দোয়া পড়লে? ওও জানে না যে কি দোয়া আছে দুনিয়াতে। তো বলে কি দোয়া পড়লে? তখন চুপ থাকে। তখন মুরব্বী বলে যে তুমি সালামের দোয়াটাও জানো না, কিন্তু ওও জানে না যে এটা দোয়া কিনা। কথা বুঝতে পারলেন না? এই হলো চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্মের সাথে সঠিক ধর্মের মিল নেই, যার কারণে হক বলাও কঠিন, হক মানাও কঠিন। সত্য মিথ্যা সব একাকার হয়ে আছে, আরবি ভাষাতে লেখা আছে। এইটা তদন্ত করে সমাজের সামনে পেশ করা কঠিন। আর তদন্ত করতে গেলে সমাজে যে ধর্ম আছে তার সাথে অমিল হয়ে যাবে, তখন এটা আর মানুষ বলতে পারবে না, কঠিন হয়ে যাবে। লোকটা মারা গেছে,
মারা যাবে মুমূর্ষু অবস্থায়, তখন তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন লাক্কানু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা আদেশ। আবার বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই ছেলেরা, এই তোমরা আমাদের ছেলেরা যারা, তারা সহযোগিতা করো। যদি বসার জায়গা থাকে ভালো, বসতে হবে আপনাদের। আর যদি বসার জায়গা না থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে, যেহেতু আমি নির্বাচনে আসিনি, আর আমি আপনাদের ভালোবাসায় এসেছি, আর আপনিও আমার ভালোবাসায় এসেছেন, অতএব ভালোবাসা বজায় রাখতে গিয়ে, আল্লাহর নবীর কথা শুনতে ও মানতে গিয়ে কষ্ট হলেও এক পায়ে এক খেয়ালে দাঁড়িয়ে থাকতে হবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হাঁটবেন, আবার কিছুক্ষণ পরে কারোর সাথে কথা বলবেন, এটা ত্যাগ করে বসে থাকতে হবে। আপনাকে আমি অনেক ভালোবাসি, এ কথাই ঠিক। তবে কথা চলাকালীন আপনি কথা বললে, নিজের প্রয়োজনীয় কথা কারোর সাথে বললে, তখন আপনাকে আমি ঘৃণা করব, এ কথাই ঠিক। আপনার কোনো কথা আমি এখন গ্রহণ করি না। আপনি অল্প সময় নিজের যাবতীয় প্রয়োজন ত্যাগ করে দেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। দীর্ঘ 34 বছরে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি প্রমাণ করবেন, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, ও পাতাই পড়ি না আমি। গালি আপনি দেন, আপনি যদি গালি দিয়ে আমাকে একবারে ধুয়ে দেন, তো আপনার আমি নামটা নিব না, ওটা আপনার কাজ, আমি ওই পাতা পড়ি না। আমার জীবনে আমি সরকার নিয়ে কথা বলতে যাই না, ওই পাতা আমি পড়ি না। উনি ওনারটা জবাব দিবেন, আপনি আপনারটা জবাব দিবেন। আপনি শুধু নিজে বাঁচেন আর পরিবারকে বাঁচান, আর মৌলানা সাহেব নিজে বাঁচুক, পরিবারকে বাঁচাক আর জনগণকে বাঁচাক, ওটা মৌলানা সাহেব দাওয়াত দিবেন। এখন মৌলানা সাহেব দাওয়াত দিতে গিয়ে কি বলছেন সেটা তো ভাববার বিষয়। আল্লাহর নবী বলছেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, তবে কথা আমার হতে হবে। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদ্দিসুন বানি ইসরাঈল হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই, সত্য কাহিনী। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে লিখে কলমে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রক্ষা হবে না। বিচারের মাঠ মানুষ দিয়ে বিচার হবে না, কোনো দল মত দিয়ে বিচার হবে না। মনে রাখা ভালো হবে, মৌলানা সাহেব যেটা মুখে বলেছেন সেটা যদি নবীর না হয়, তাহলে মৌলানা সাহেব বিচারের মাঠে টিকতে পারবেন না, এ কথাই চূড়ান্ত। মৌলানা সাহেব যেটা কলমে লিখেছেন সেটা যদি সত্য না হয়, সেটা যদি নবীর না হয়, তাহলে মৌলানা সাহেব বিচারের মাঠে টিকতে পারবেন না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দ্বীনী ভাই বোন, ধর্মের নামে কেউ যদি সত্য কথা বলে, তদন্ত না করে বলে, সেও মিথ্যুক। আল্লাহ নবী বলছেন মানে হাদ্দাসা মান মা বেমা সামিয়া, যে ব্যক্তি যা শুনলো সেটাই বলে দিল, সেই মিথ্যুক। যা শুনলো, যা দেখলো, সেটাই আর একজনকে বলে দিল ধর্মের নামে, সে মিথ্যুক। তাকে আগে দেখতে হবে এটা আল্লাহর নবীর কথা কিনা। স্বাধীনতা ইসলামে কারো নেই। জাহান্নাম উদ্বোধন হবে মৌলানা সাহেবকে দিয়ে। জাহান্নাম কাকে দিয়ে উদ্বোধন হবে? মৌলানা সাহেবকে দিয়ে। বিরাট লম্বা হাদিসে
আল্লাহর নবী দেখলেন যে একটা মানুষের মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে। উনি হচ্ছেন মাওলানা সাহেব। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, মাওলানা সাহেবকে জাহান্নামে দেওয়া হবে, তার নাড়ি ভুঁড়িটা বের হয়ে ঝুলবে, তখনও নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরবে জাহান্নামে। গরু দিয়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে, এটা তো এখন আর হয় না, আগে হয়তো। আপনারা কি দেখেছেন? তো মাওলানা সাহেব এইভাবে ঘুরবে। তখন আর 5 জন জাহান্নামীরা এসে বলবে, মালাক, ব্যাপারটা কি হুজুর? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি যে আমাদের ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন, আপনি কেন এখানে? তখন হুজুর বলবেন, কি করি আমরকম, আমি তো ভালো বলেছি কিন্তু ভালো করিনি। যে বলে, আতিক, আমি ভালো করিনি কোনোদিন, আমি খালি ভালো বলেছি। তাহলে মাওলানা সাহেবের বউ কেমন, তার মেয়ে কেমন? উনি লন্ডনে তাসবি টিপছেন, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপছে। ধর্ম তো আর পাগল হয়নি, ধর্ম তো আর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। দোনো হাত में लड्डू है जो चाहे इसको छोड़ दे चाहे इसको खा ले। এ তো ধর্ম এমন নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। এর নাম ধর্ম। এ কোনো পীর দিয়ে চলে না, কোনো শায়েখ দিয়ে চলে না। এক শ্রেণীর মানুষ বলছে যে পীর যদি না চলে শায়েখ কেন চলে? আমি কোনোদিন শায়েখ লিখতেও বলি না, আমি শায়েখের কোনো খবরও রাখি না। আমাকে কেউ যদি বলে আপনার নাম কি, আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি বিজ্ঞাপন পোস্টারে একটু কিছু লিখতে বলেন না কেন? চাপ দিয়ে যদি বলে যে একটু কিছু লিখি, তখন আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি দীর্ঘ 90 সাল থেকে এখন পর্যন্ত এর বেশি বলিনি। চাপ দিয়ে কেউ বললে আমি এটুকুই বলেছি যে আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি পড়াশোনা জানি কি না, আমি কিছু পাস করেছি কি না, এই 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন বলিনি। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ আপনি বলেছিলেন, এই যে আপনি পরিচয় দিচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কি লিখবো বিজ্ঞাপন পোস্টারে, তখন আপনি বলছেন হ্যাঁ লিখেন অমুক অমুক অমুক, এটা প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আর কথা বলবো না। এসব পাতা আমি পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে কথা এসেছিল ধর্মের নামে সত্য মিথ্যে। আপনার জানা বই থেকে একটা কথা বলেই আমি আগে বাড়ি। সব বই প্রায় সত্য মিথ্যা আছে লেখা। বইয়ের নাম কি করলে কি হয়, মানে সবই মিথ্যে। কি করলে কি হয়, কি করলে কিছু হয় না, ছাই হয়। ওখানে লেখা আছে বইয়ের কোন অঙ্গে হাত দিলে জান্নাত পাওয়া যায়, আর কোন অঙ্গে হাত দিলে জান্নাত হারাম হয়ে যায়। এবারে নগদ মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, একটা সত্য কথা নয়। মকসুদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, যেটা মাঝে মধ্যেই বলি, আপনার সবার পরিচিত, সেই জন্য বলি। আপনাকে মনে করতে হবে এটা দিয়ে আমি জানাই যে হাজারো কথা কি আছে, মিথ্যা আছে। আর একটু বাড়াতে চাইলে যাওয়ার সময় তো একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয় আছে কিনা দেখবেন, অত একটা লম্বা দেওয়া আছে, আলোচনা দেওয়া আছে যে এগুলো সব মিথ্যে। আর একটা বই পাওয়া যায় তাফসির কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। তাফসির কি মিথ্যা হতে পারে, এটা বইয়ের নাম, এটা জিজ্ঞাসাবোধক নাম। তাফসির কি মিথ্যা হতে পারে, এটা হলো নাম। এখন শুরু হলো যা তাফসির আছে সবই মিথ্যে। মানে আপনার সামনে আমি নমুনা পেশ করেছি, তাই তো নমুনা পেশ করলাম যে কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে। মকসুদুল মুমিনিন বইয়ে লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এটা হলো হেডলাইন। যে দেখে সেই পড়ে কি লেখা আছে, মানে হেডলাইনটাই ভুল হয়ে আছে। যে দেখে সেই পড়ে কি আছে এখানে, ছেলে মেয়ের সবের একটা কৌতূহল জাগে, এখানে কি আছে লেখা। এখন শুরু হয়ে গেছে লেখা, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ব্যাংচা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। একবারে নগদ ডাহা মিথ্যা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না, অসম্ভব। শুধু মিথ্যা নয়,
সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, সন্ধ্যায় কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সব বাতিল। হায়েজ ব্যতীত তুমি তোমার স্ত্রীর কাছে আসবা, এটা আল্লাহর চূড়ান্ত ঘোষণা, কোরআন মাজিদের আয়াত। সকাল আর বিকেল কি আর দুপুর কি আর পেট ভরা কি আর না ভরা কি, সফর কি আর চন্দ্রগ্রহণ কি আর না গ্রহণ কি। চন্দ্রগ্রহণ লেগেছে, সালাত আদায় করেন গিয়ে। এত কথা কেন চন্দ্রগ্রহণে? বউ তুমি কিছু করো না, বউ তুমি ঘর থেকে বের হয়েও না। কুষ্টিয়া জেলার খবর।